এই পৃথিবীতে যার বাবা মা নেই সেই বুঝতে পারে বাবা মায়ের অভাব। পৃথিবীর প্রতিটা বাবা মাকে আল্লাহ ভালো রাখুক, তার সাথে আমার বাবা মাকেও আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আমি এনিকা মুন্সিগঞ্জ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। ছেলের পরীক্ষা শেষ, তাই বাবার বাড়িতে বেড়াতে এসেছি। এখানে আমার মেয়ে আর আমার ভাগ্নি বসে আছে, তাই ওদের একটু এই স্মৃতিটা ধরে রাখার জন্য একটু ভিডিও করেছি। বিয়ের আগে একটা সময় ছিল কি জানেন, বাবার এই বাড়িটা ছেড়ে কোথাও যেতে ভালো লাগতো না, আর গেলে কখন আসবো সেই ছটফট করতাম, ভালো লাগতো না। আর বিয়ের পরে এখন নিজের সংসার হয়েছে, সন্তান হয়েছে, এখন বাবার বাড়িতে যে যাব সেই সুযোগটা আর হয়। এখন আরও বেশি টেনশন, নিজের সংসারটাকে গুছিয়ে রেখে হাজব্যান্ডের সব কিছু করে তারপরে বাবার বাড়িতে যদি যাইও, তারপরে 2-1 দিন থাকার পরে আবার সেই বাসায় ফিরে আসতে হয়। নিজের সংসারের এত ব্যস্ততা আর কাজকর্ম রেখে একটু আরামের জন্য বাবার বাড়িতে যাই। আমরা 2 বোন একসাথে বাবার বাড়িতে বেড়াতে গেলে অনেক মজা হয় আর অনেক আনন্দ হয়, কিন্তু সব কিছুর মাঝে একটা জিনিস মিস করি কি জানেন, আমার ভাইটাকে। আমার ভাইটা প্রায় 1 বছর হয়েছে দেশের বাইরে গিয়েছে। বাসায় গেলে না ওর জন্য কেমন জানি লাগে। ভাইটা যদি একটু থাকতো, আমরা কত ভালো মন্দ কত কিছু খাই, অথচ আমার ভাইটা কোন দূরে যেয়ে পড়ে আছে। এখানে আমার মামা চটপটি আর ফুচকা এনেছে, আমরা সবাই মজা করে খাচ্ছি। সব সময় না আমার মামা বাসায় গেলে আমাদের কিছু না কিছু খাওয়ায়। পিঠা বানিয়েছে, এটা খেতে অনেক টেস্ট হয়েছিল। আমাদের ছাড়া আবার আমার মা কোনো কিছু খায় না। আবার এখানে আবার এই যে পুলি পিঠা বানিয়েছি আমরা, সাথে ছিল মালপোয়া পিঠা, ভিজা পিঠা, তারপরে পোলা, মাংস, রোস্ট, আরও অনেক মজার মজার খাবার। সব কিছু খেয়ে আবার নিয়েও এসেছি। 3-4 দিন থাকার পরে বাসায় এসে পড়েছি। বাসা থেকে আবার আসার সময় ডেউয়া নিয়ে এসেছিলাম, পাশের বাড়ির মামি উনি দিয়েছে। ওনাদের কাছে অনেক ডেউয়া হয়, 12 মাসি ডেউয়া, কিন্তু ওনারা খায় না, সেই কারণে আবার আমাদেরকে দিয়েছিল। আমি আবার আসার সময় নিয়ে এসেছি। এটা আবার আমরা ভর্তা বানাচ্ছি। ডেউয়াটা অনেক টক ছিল, তারপর বেশি করে ঝাল দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে বানিয়েছে, অনেক টেস্ট হয়েছে। এখানে আমি ভর্তা বানাচ্ছি আর আমার মেয়ে খাচ্ছে আর বিচি বাজতেছে। এখানে আমার পরীটা গাছ থেকে ফুল ছিঁড়ছে আর ওর মাথায় দিচ্ছে আর খেলা করছে। দেখুন কতগুলি ফুল ছিঁড়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ব্লগটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরের একটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।